তো বস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই যে দুটো ছবির অ্যানাউন্সমেন্ট টিজার এবং প্রি টিজ এলো, রঘু ডাকাত এবং রক্তবীজ 2। দুটো ছবি আমরা জানি পুজোর বড় রিলিজ। তো এই দুটো ছবির মধ্যে কোন টিজারটা এগিয়ে বা কোন টিজারে একটু সমস্যা মনে হচ্ছে বা কোনটা কোন ছবির জন্য চাপ হতে পারে বা কোন ছবির অ্যাডভান্টেজ, এই বিষয়পত্রগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে যদি রঘু ডাকাতের প্রি টিজটা নিয়ে কথা বলি, দেখুন রঘু ডাকাতের প্রি টিজটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং এই যে দেবকে টাইটেল দেওয়া, ট্যাগ দেওয়া মেগাস্টার, এটা আমার মনে হচ্ছে একদম প্রযোজ্য। বক্স অফিসে তার যা রেকর্ড রয়েছে, পরপর তার যেরকম স্ট্রিক মেনটেন রয়েছে এবং সে যত সাকসেসফুল, এরকম ট্যাগ আমার মনে হয় তাকে আরও আগে দেওয়া উচিত ছিল। তো আমার এই টিজারটা একটা ভালো প্যাকেজ মনে হচ্ছে। উল্টো দিকে যদি আমরা কথা বলি রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা, তো সেই টিজারটাও ভীষণ প্রমিসিং, ভীষণ স্টাইলিশ এবং একটা বিকিনি শট, সেটা নিয়ে যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়ে যাচ্ছে, ভিলেনকে যেরকমভাবে এখনও বিল্ড আপ দিয়ে যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে উইন্ডোজ স্কেল আপ করেছে। তো সেটাও কিন্তু দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। সেটাও খুবই এক্সাইটিং একটা প্রজেক্ট হতে চলেছে, খুব ইন্ট্রিগিং লাগছে দেখতে। এবার যদি আমরা দুটো টিজারের কম্প্যারিজনে আসি, প্রথমে কথা বলবো হচ্ছে আমরা রক্তবীজ 2। দেখুন রক্তবীজ 2 এর টিমের এই যে ডিসিশনটা, এই যে সিদ্ধান্তটা, সেটা কিন্তু যথেষ্ট কঠিন। আমি এই কথাটা কেন বলছি, এতদিন উইন্ডোজের যে অডিয়েন্সটা ছিল, যেটা তৈরি হয়েছে একটা ডেডিকেটেড অডিয়েন্স, যে শিবপ্রসাদ, নন্দিতার নাম থাকলেই ছবি দেখতে যাব, সেই অডিয়েন্সটা কিন্তু পার্টিকুলার একটা এজ গ্রুপের। এবং আমরা একটা লম্বা সময় ধরে দেখলাম যে বাঙালি অন্যান্য পরিচালক, অন্যান্য প্রোডাকশন হাউস সেটাকে ট্যাপ করার চেষ্টা করলো। কেউ কেউ সাকসেসফুলি সেটা অ্যাচিভ করতে পারলো, ম্যাক্সিমাম লোকজন পারলো না। কিন্তু উইন্ডোজ কিন্তু কন্টিনিউয়াসলি সেটা অ্যাচিভ করেই গেছে এবং তারা কিন্তু সাকসেসফুল ছবি ডেলিভার করেই গেছে। কিন্তু আমরা দেখলাম লাস্ট ইয়ারে বহুরূপী এবং তার আগে হচ্ছে রক্তবীজ, এই দুটো ছবি কিন্তু শুধুমাত্র পার্টিকুলার একটা এজ গ্রুপের অডিয়েন্স দেখেছে বলে আমি বিশ্বাস করি না। তাহলে কখনোই বহুরূপী 15 থেকে 17 কোটির কালেকশন করতে পারতো না। এবং রক্তবীজ যখন এসেছে তখন কিন্তু কম্পিটিশানে বাঘাযতীনের মতো সিনেমা রয়েছে, তখন সবথেকে বেশি হাইপ ছিল দশম অবতারের। তা সত্ত্বেও প্রায় দশম অবতারের কাছাকাছি কালেকশন করে নেয় ছবিটা যখন বক্স অফিসে শেষ করে নিজের রান। তো সেটা কিন্তু শুধুমাত্র ওই পার্টিকুলার এজ গ্রুপের অডিয়েন্সকে দিয়ে আনা সম্ভব নয়। এবার তারা আবার যে ছবিটা আনছে রক্তবীজের সিকুয়াল, সেই ছবিটার মধ্যে একটা বিকিনি শট এবং সেটা এরকমভাবে চর্চায় আসছে, ফলত কোথাও একটা গিয়ে কিন্তু এটা একটা খুব কঠিন সিদ্ধান্ত যে আমাদের এই ছবিটা, সেই ছবিটা কিন্তু যে অডিয়েন্সটা, যে পার্টিকুলার এজ গ্রুপটা বারংবার আমাদের ছবি দেখতে আসে, সেই অডিয়েন্সটা এবার নাক ছিটকালো বা সেই অডিয়েন্সটা একটু পিছিয়ে গেল, সেই এজের অডিয়েন্সটা। ঠিক আছে, এমনটা কিন্তু হতে পারে এবং সেটা হওয়ার বড় একটা সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও তারা এই রিস্কটা নিয়েছে। এবার এই যে রিস্কটা নিয়েছে, এটার ফলে এমনটা হতে পারে যে ইয়াং অডিয়েন্সের ভিড়টা আরও বাড়লো। অপরদিকে যদি আমরা দেখি হচ্ছে রঘু ডাকাত, তো রঘু ডাকাত এই ছবিটা যেহেতু রঘু ডাকাতের গল্প বলছে, সঙ্গে এই ছবিটার মধ্যে একটু মাস অ্যাপ্রোচও রয়েছে। আর আমি দেখেছি বাংলাতে যখন এরকম কোনো কমিটমেন্ট করা হয় না, যেটা একটা সবথেকে বড় ছবি, এটা হচ্ছে বছরের সবথেকে বড় ছবি, এরকম ধরনের যখন কোনো দাবি করা হয়, আমি দেখেছি অডিয়েন্স না সেই ছবিটা দেখতে চায়, সেই ছবিটা দেখতে যায়। আর একটা পিকচার বোধহয় দাঁড়িয়েই গেছে যে দেব সে যখন পুজো বা ক্রিসমাসে ছবি নিয়ে আসছে এবং দাবি করছে এটা সবথেকে সে বছরের বড় ছবি, সেই ছবি কিন্তু সাকসেসফুলও হয়। তো এটা হওয়ার চান্সও ম্যাক্সিমাম যে এই ছবিটা খাদানের মতো একটা বক্স অফিসে ম্যাসিভ নাম্বার আনলো, এই ছবিটা একটা ব্যাপক বড় প্রজেক্ট হয়ে গেল। তার কারণ তারা কিন্তু এটা প্রথম থেকে প্রমিস করছে যে এই ছবিটা বিশাল বড় একটা ছবি, বাংলার হয়তো এবছরের সবথেকে বড় প্রজেক্ট। তো যে কারণে এই ছবিটা ওই অডিয়েন্সটাকে ট্যাপ করতে পারলো, যেই অডিয়েন্সটা এজেড অডিয়েন্স এবং যেই অডিয়েন্সটা পার্টিকুলার একটা ছবিতে বিকিনি শট দেখে বা এরকম ধরনের জিনিসপত্র দেখে একটু পিছপা হলো, কিন্তু তারা দুর্গাপুজোর সময় প্রতিনিয়ত ছবি দেখতে যায়। তারা পঞ্চমী থেকে দশমী অবধি সিনেমা হলে গিয়ে ছবি দেখতেই হবে। তো সেই অডিয়েন্সটা হয়তো রঘু ডাকাতকে চুজ করলো। পরবর্তী হচ্ছে প্রোডাকশন হাউস। যদি এটা শুধুমাত্র দেব এন্টারটেনমেন্টের ছবি হতো, আমি জানতাম এই ছবিটা বড় রিলিজ পাবে। কিন্তু যেহেতু রঘু ডাকাত দেব প্লাস এসভিএফের ছবি, এখন আমি শিওর যে এই ছবিটা সব থেকে বড় রিলিজ পাবে। এটা আমি কেন বলছি, তার কারণ এসভিএফের ছবি সঙ্গে দেব এবং এসভিএফ এই ছবিটার যা বাজেট বানিয়েছে, তার কারণ এই ছবিটার বাজেট কিন্তু খাদানের থেকে অনেক অনেক বেশি।
ফলে এই ছবিটার বাজেট যদি আনুমানিক 7 থেকে 9 কোটির মধ্যে হয়, তাহলে তারা চেষ্টা করবে ছবিটা যাতে বক্স অফিস থেকে একটা হিউজ নাম্বার তুলে নিয়ে যায়। তো এই ছবিটাকে তারা যত সম্ভব বড় রিলিজ দেওয়ার চেষ্টা করবে এবং বাদবাকি পুজোয় যত ছবিই থাকুক প্রত্যেকটা ছবি এর থেকে কম শোজ পাবে, এটা আপনারা লিখে নিন। ফলে এই ছবিটা শোজের দিক থেকে সব থেকে এগিয়ে থাকবে, এটাতে আমি কোনো ডাউট রাখছি না। তো শোজের দিক থেকে হয়তো রঘু ডাকাত ডমিনেট করবে বাদবাকি প্রত্যেকটা ছবিকে। উল্টো দিকে যদি রক্তবীজ 2 এর কথা বলি, দেখুন এই ছবিটার সবথেকে বড় প্লাস পয়েন্ট কি, এই ছবিটা হচ্ছে সিকুয়াল, এবং যখনই কোনো ছবির একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু থাকে সেই ছবিকে একটু আলাদা করে দেখা হয়, সেই ছবিকে আলাদা করে প্রেফারেন্স দেওয়া হয়। আর উইন্ডোজ বারংবারই চ্যালেঞ্জ নিয়েছে যে সেই ছবিকে হয়তো ফার্স্ট উইকে কম শোজ পেতে হয়েছে, কিন্তু ওয়ার্ড অফ মাউথের দরুন সেই ছবি বারংবার সেকেন্ড উইকে থার্ড উইকে বেটার পারফর্ম করতে করতে গেছে। এটার উদাহরণ রক্তবীজ ছবিটা, এর আগের পার্ট নিজে। ফলত যদি এই ছবিটা একটু শোজের দিক থেকে পিছিয়ে পরবর্তী সময় গেইন করে, সেটাতে আমি খুব বেশি অবাক হব না। আরও একটা পিকচার আমার মনে রয়েছে গত বছরের, সেটা হচ্ছে গত বছর কিন্তু টেক্কার থেকে বেশি শো ইনিশিয়ালি পেয়েছিল বহুরূপী। ফলে একদম সোজার দিক থেকে অনেকটা পিছিয়ে থাকবে রক্তবীজ 2, এমনটাও হবে না। 55% পেলো রঘু ডাকাত এবং 45% পেলো হচ্ছে রক্তবীজ 2। আমি বাদবাকি ছবিগুলোকে এই লিস্টে না ধরে বললাম। এবার দুটো অ্যানাউন্সমেন্ট টিজার বা প্রি টিজে আমরা কিন্তু ভিলেনকে বা অ্যান্টাগনিস্টকে এখনও দেখতে পাইনি। এবার দেব ইটসেলফ একটা বড় নাম ভার্সেস অনির্বাণ, এবার সেটাকে যদি তারা লুকিয়েও রাখে বা টিজার ট্রেলারে পরবর্তী সময় অল্পভাবেও দেখায়, সেটাও কিন্তু এনাফ অডিয়েন্সকে মারাত্মকভাবে মজা দিতে। উল্টো দিকে অঙ্কুশ, তাকে আমরা রক্তবীজে যেভাবে পাই, ভাবুন তার একটা ডান্স নাম্বার যেটা পপুলারিটি পেয়েছে, যেটা আমাদের ভালো লেগেছে, সিনেমা হলে গিয়ে যখন আমরা ক্লিফ হ্যাঙ্গারে অঙ্কুশকে ওরকমভাবে পাচ্ছি, ওরকম তার চাউনি জাস্ট মস্তি দিয়ে দিচ্ছে, লোকে উড়ে যাচ্ছে। এবং সব থেকে বড় প্রশ্ন শুরু হচ্ছে তো অডিয়েন্সের মুখে, রক্তবীজ 2 কখন আসবে, সেখানে কি অঙ্কুশকে দেখা যাবে? তো এই ক্যারেক্টারের একটা আলাদাই ফ্যান ফলোয়িং কিন্তু তৈরি হয়ে গেছে। এবার অঙ্কুশকে যদি সেরকমভাবে প্রপারলি বিল্ড আপ দিয়ে একটা ঝলক টিজারে বা ট্রেলারে দেখিয়ে দেয় না, তাহলে কিন্তু আবির ভার্সেস অঙ্কুশ এই বিষয়টাও কোনোভাবে ছোট হবে না, সেটাও কিন্তু মারাত্মকভাবে অডিয়েন্সকে মস্তি দিতে চলেছে। এবার তাহলে প্রশ্ন, রঘু ডাকাতের কি সত্যি কোনো হার্ডেলস নেই? দেখুন, রঘু ডাকাতের কিন্তু একটা বড় হার্ডেলস রয়েছে, সেটা ডিপেন্ড করছে পরবর্তী সময় উল্টো দিকের ছবিটা কীরকমভাবে প্রচার করে। একটা ছবি আছে দেবী চৌধুরানী, এবার সেই ছবির যে পরিচালক, সেই ছবির যে স্কেল, সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। এবার যদি সেই ছবিটার প্রোমো বা সেই ছবির গ্লিমসগুলো প্রমিসিং হয়, তাহলে কোথাও একটা কি রঘু ডাকাতে 10% অডিয়েন্সও কিন্তু ডিভাইড হতে পারে। যদিও সেটার পরিমাণ ভীষণ কম, তার কারণ উল্টো দিকে SVF এবং দেব রয়েছে। বাট ওই ছবিটাও যেহেতু দেবী চৌধুরানীর গল্প বলছে, ওই ছবিটাও যেহেতু ব্যয়বহুল ছবি এবং কাইন্ড অফ একই অডিয়েন্সকে টার্গেট করছে দুটো ছবি, তো সেখানে একটা ডিভাইডেশন আসবে অডিয়েন্সে। উল্টো দিকে আবিরকে নিয়ে আমরা যদি কথা বলি, তো আবির হচ্ছে যে কোনো পরিস্থিতিতে সেফ বেট, কারণ আবিরেরও কিন্তু বক্স অফিসে রেকর্ড এবং স্ট্রিক যথেষ্ট ভালো। বিষয়টা হচ্ছে তার কিন্তু পুজোয় একটা নয়, দুটো ছবি রয়েছে, অনিক দত্তর সাথেও তার ছবি আসছে। ফলে কোথাও একটা গিয়ে এখানেও তার জন্য একটা অডিয়েন্সের ডিভাইডেশন হবে। যে অডিয়েন্সটা বহুরূপী দেখে এরকম ধরনের কন্টেন্ট উইন্ডোজের থেকে চায়, তারা পাচ্ছে রক্তবীজ 2। আর যারা দেবের লাস্ট ইয়ার খাদান দেখে দেবকে আবার বড় স্কেলে পেতে চায়, তারা পাচ্ছে রঘু ডাকাত। দুটো ছবির মধ্যে একটা ছবি, সেই ছবির AI শটের জন্য কিছু জায়গা থেকে ক্রিটিসাইজ ফেস করেছে, এবং আরেকটা ছবি বিকিনি শটসের জন্য। তো আমি যদি দুটো বিষয়কে অ্যাড্রেস করি, তো দেখুন, আমি কিন্তু যখন প্রি টিজ রিভিউ করেছিলাম, এখনও ভিডিও আছে দেখে নিলাম, কিন্তু তখনই বলেছিলাম AI শটের কথা। সঙ্গে আমি এটাও বলেছিলাম যে এটা ততক্ষণ সমস্যার নয় যদি সেটাকে অ্যাচিভ করে নিতে পারে বা ছবির অরিজিনাল যে ফুটেজ সেটাও একইভাবে ইমপ্রেসিভ। তো দেখুন, ওই যে টিজটা ড্রপ করেছে প্রি টিজ, সেখানে কিন্তু যেখান থেকে অরিজিনাল ফুটেজ দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ততটাই প্রিমিয়াম, এবং এই ছবিটার কিন্তু একটা স্কেল রয়েছে, তারা কিন্তু জাহাজ ক্রিয়েট করেছে। তো রঘু ডাকাতের এই যে AI শট, সেটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন থাকা উচিত না, তার কারণ তেলেগু ছবিটা মিরাই যেহেতু অরিজিনাল ফুটেজটা ব্যাপক নিয়েছে, সে কারণে কিন্তু AI শট নিয়ে আমাদের কোনো অবজেকশান নেই। ঠিক আছে, তাহলে এবেলা থাকবে কেন? মা ছবিটা, গোটা ছবিটারই ভিজুয়াল খুব একটা ভালো নয়, যে কারণে ছবির AI শটগুলো ক্রিটিসাইজ হয়েছে। যদি রঘু ডাকাতের অরিজিনাল ফুটেজ ভালো হয়, যদি ছবির পরবর্তী সময় প্রোমোয়
সেই ভিজুয়ালস, সেই স্কেলটা দেখা যায়, তাহলে সেটা নিয়ে আমাদের তো কোনো রকম সমস্যা থাকার কথা নয়। অপরদিকে রক্তবীজ 2 এর ক্ষেত্রে সেই ছবির বিকিনি শটের সাথে লোকের একটা কম্প্যারিজন আনছে ওয়ার 2 এ কিরা আডবাণীর যে বিকিনি শট সেটার। ওয়ার 2 এর যে টিজারটা, আমার একটাই প্রশ্ন, সেটা কদিন আগে এসছে, এবং রক্তবীজ 2 এর শ্যুট কবে থেকে হচ্ছে, এই যে থাইল্যান্ডের পোর্শনটা এটা কবে থেকে হয়েছে, তাহলে এই যে অ্যালিগেশনস এগুলো সম্পূর্ণ ফলস, এগুলো ফেক। বিষয় হচ্ছে দীপিকা থেকে কিয়ারা যেই বিকিনি পড়ুক কোনো সমস্যা নেই, সমস্যা থাকার কথাও নয়। একইভাবে বাঙালি কোনো অ্যাক্ট্রেসও চরিত্র ডিমান্ডে বিকিনি পড়লে সমস্যা থাকার কোনো কারণ নয়। দুটো ছবি বিগ বাজেট ফিল্ম, দুটো ছবিতেই পয়সা ভালো বিনিয়োগ করা হয়েছে। এবার দুটো ছবিতেই অ্যাকশন ভরপুর থাকবে। এবার রঘু ডাকাতের যে অ্যাকশনটা সেটা স্কেল ওয়াইজ এবং সেটাতে দেব যেহেতু ফিচার করছে আমাদের দেখতে বেটার লাগতে পারে। এটা আমি কেন বলছি, দেখুন শুধুমাত্র অ্যাকশন ডিরেক্টরকে সেটার উপরে কিন্তু অ্যাকশানটা ডিপেন্ড করে না, অ্যাকশানটাকে পারফর্ম করছে সেটার উপরে ডিপেন্ড করে। যেহেতু দেব একজন মেইন স্ট্রিম অ্যাক্টর এবং ওই যে পার্টিকুলার শটটা যে পায়ের মধ্যে খাড়াটা মারছে বা যেরকমভাবে হাতটা সরাচ্ছে, ওই যে জায়গাগুলো না অ্যাকশানে ওই অরাটা লাগে যেটা দেব দ্বারা তৈরি হয়ে যায়। সে রিসেন্ট ইয়ার্সে অ্যাকশন করছে না, খাদানে তো অ্যাকশন করলো, ফলে তাকে না অ্যাকশানে অনেক বেটার লাগবে। অপরদিকে যদি আমরা দেখি রক্তবীজ 2, তাহলে এই যে ক্যাচি আইটেম নাম্বার, ঠিক আছে, সেটা তো আজকে রঘু ডাকাতের মতো ছবির ক্ষেত্রে একটা আইটেম নাম্বার বা সেই গানটা খুব ইউথ ফ্রেন্ডলি হবে সেটা তো সম্ভাবনা কম, তার কারণ ছবিটা তো রঘু ডাকাতের গল্প বলছে। কিন্তু রক্তবীজ 2 এর ক্ষেত্রে সে একটা আইটেম নাম্বার বা হচ্ছে ইউথদের জন্য একটা গান, সেটা পাওয়ার, সেটা তৈরি হওয়ার চান্সেস অনেক বেশি। এবং অন্তিম যেটা বিষয় সেটা হচ্ছে প্রমোশন। দেখুন দেব প্রমোশনে সবার থেকে এগিয়ে, এটা বোধহয় আলাদা করে বলতে হয় না। এবং খাদানের সময় যেভাবে বেঙ্গল ট্যুর সে ওয়ার্ক করালো সেটা জাস্ট অ্যামেজিং। এবং আমি হলপ করে বলতে পারি এবারও ঠিক সেরকমই কিছু ভাবনা সে রেখেছে। অপরদিকে যদি উইন্ডোজের কথা বলি, তারা প্রমোশনে দেবের সমান সমান নয়, বাট তারা যেরকমভাবে বহুরূপীর সময় প্রমোশন করেছিল সেটাও কিন্তু অডিয়েন্স দ্বারা খুব প্রশংসিত হয়েছিল এবং সেটার কারণে বক্স অফিসে ফলাফল আপনারা দেখতে পেয়েছেনই। বাট কোথাও একটা গিয়ে দেবের যে প্রমোশন স্ট্র্যাটেজি সেটা আরও বেশি শার্প হয়। তো ওভারঅল এই দুটো ছবির যে টিজার এবং যে অ্যানাউন্সমেন্ট টিজার এসেছে সেটা নিজের জায়গায় খুবই ভালো, সেটার নিজস্ব ভালো খারাপ দিক রয়েছে এবং দুটো ছবি বক্স অফিসে ম্যাসিভ কিছু করে যাওয়ার ক্ষমতা রাখে। বলতে পারি দুর্গাপুজোর সময় তাণ্ডব হবে। এবার দেখার এর পরবর্তী সময়ে প্রোমো গান সেটা কি কথা বলে। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কি অপিনিয়ন, আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।